হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শোল মাছের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি শোল মাছগুলো চুলে কেটে নিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব। এবার মাছগুলোতে অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। আমার মশলার সাথে মেশানো শেষ। এবার মাছগুলো ভাজার জন্য একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি শোল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি শোল মাছগুলোকে হালকা ভেজে তারপর রান্না করব। এবার আমি শোল মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুবই হালকাভাবে শোল মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি শোল মাছগুলোকে তুলে নেব। এভাবে আমি বাকি শোল মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে রান্না করার জন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। আমার এখানে শোল মাছ অনুযায়ী 1.5 টেবিল চামচ রসুন বাটা লেগেছে। আমি এখানে রসুন বাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আমি আদা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। পেঁয়াজের পানি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ রেডিমেড পাঁচফোড়নের গুঁড়ো। আমি এখানে নিশিতা রেডিমেড পাঁচফোড়ন ব্যবহার করছি। হাফ টেবিল চামচ মাছের মশলা গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এবার অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিটের মতো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো হালকাভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম।
মাছগুলো কষানোর সময় আমার চুলার আঁচ লো হিটে ছিল। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আমি এই মাছটিতে খুব বেশি পানি ব্যবহার করব না। এই মাছটি খুব বেশি ঝোল দিয়ে খেতে ভালো লাগে না। এবার চুলার আঁচ ফুল হিটে দিয়ে পুরোপুরি ব্লক আসার পর নামিয়ে নেব। আমার রান্না শেষ। দেখতে পাচ্ছেন আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।